গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজ হচ্ছে বুধবার। বুধবার বলছি, মঙ্গলবার। আজ হচ্ছে মঙ্গলবার এখন ঘড়ির কাঁটা 9:30 ঘরে পৌঁছে গেছে। আজ একটু লেটে উঠেছি, কারণ আজকে হচ্ছে একটু টুকটাক জিনিস কিনতে যাওয়ার আছে বারাসাতের দিকে। তো সেই জন্য আজকে আমি রান্না করে রেখেছি। আজকে রান্নাটা গতকাল রাতে আমি করে রেখেছি। তা সেই জন্য চাপ নেই। আর টিফিন ভেবেছিলাম আটা টাটা সব মাখাই আছে, টিফিন বানাবো, একটু তরকারি একটু রুটি করবো। তাহলে আপু এখন বলছে রুটি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তাহলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। তা রুটি আর তরকারি করতে হবে না, আমরা ম্যাগি খেয়ে চলে যাব। তা চলুন তাহলে দেখতে থাকুন। এখন ম্যাগি খাবো, খেয়ে রেডি হব, বেরিয়ে যাবো জাস্ট। চলুন। এখন ম্যাগি হয়ে গেছে, ম্যাগি করে আর সবার বলে তুলেও নিচ্ছি। এই যে, কারণ ম্যাগি ঠান্ডা হতেও সময় লাগে, তাই না? চলুন বন্ধুরা, এখন বেরিয়ে পড়েছি। দেখেছেন কি মানে তারা দিচ্ছে লাপ্পু, চলো 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 চলো। এই যে আমার মেয়ে, গরম আছে বাইরে, রোদ্দুর না। চলুন। চলে এসেছি লালমোহনে মেয়ের স্কুল ড্রেস ইউনিফর্মের ব্লেজারের অর্ডার দিতে। এই যে লালমোহন সেন্টার। মেয়ের ব্লেজার কেনা হয়ে গেছে, মায়ের ব্লেজারটা কেনা হয়ে গেছে। আমরা লালমোহনে পাইনি, জানেন তো, লালমোহনে অনেক মানে ভ্যাপারিয়ে, সে বাড়ি গিয়ে বলবো। আমরা অন্য আরেকটা দোকান থেকে, এখানেও স্কুল ড্রেস পাওয়া যায়, এখান থেকে নিয়েছি। আর এখন চলে এসেছি ট্রেন্ডসে, রিলায়েন্স ট্রেন্ডসে চলে এসেছি। মেয়ের একটা হুডির দরকার আছে আর কিছু প্যান্টের দরকার আছে। তা চলুন ভেতরে যাই। আমরা এখন ট্রেন্ডসে ঢুকেও পড়েছি। এক্ষুনি বলবে ক্যামেরা অফ করুন। বারাসাত থেকে তো চলে এসেছি, অনেকটা আগেই চলে এসেছি, তখন 12:20 বাজে বারাসাত থেকে চলে এসেছি। আর কি কি কিনেছি পরে দেখাচ্ছি। তার আগে বারাসাত থেকে এসেই আবার ড্রেস চেঞ্জ করেই আবার গিয়েছি স্টেশন মার্কেটে। ওখানে ঠাকুরের কিছু জিনিস ছিল না, ঘরের টুকটাক কিছু জিনিস দরকার ছিল, সেইগুলো আনতে আবার দৌড়েছি। এই হাঁপিয়ে গেছি, এই জাস্ট আসলাম। কি কি এনেছি একবার দেখিয়ে দিই। প্রথমেই দেখাই, এখানে মেয়ের জন্য ফ্রুটস এনেছি। এখানে ওই মেয়ে আমি দুজনেই একসাথে আর কি। লেবু, ওর বাবাও পরশুদিন লেবু এনেছে, আমি আবার নিয়ে আসলাম। এখন কমলা লেবুটা তো ভীষণ মিষ্টি হচ্ছে, আবার খেতেও ভালো লাগছে। লেবু এনেছি, পেয়ারা এনেছি, আর শশা এনেছি। শশাটা আনলাম, স্যালাডেও খাওয়া যাবে আর স্যান্ডউইচ খাবো। আর এখানে ঠাকুরের মোয়া দেখতে পেলাম, এই যে মোয়া নিয়ে এলাম 4টে। এখানে তুলসী পাতা, বেল পাতা এসব ছিল না, এই নিয়ে আসলাম একটু। আর ওর বাবা যে লেবু এনেছে সেটা হচ্ছে এই যে দেখুন এখানে রয়েছে, এই যে লেবু,
এখানে লেবু রয়েছে। তা যাই হোক থাক, অনেকদিন আবার ফল আনা যাবে না। আর এখানে এনেছি একটা ব্রেড, একটা লাচ্ছা, একটু বড়ি, একটা আমন্ড এনেছি, আচ্ছা একটা চানাচুর এনেছি, এখানে মুড়ি এনেছি, আচ্ছা আর এনেছি হচ্ছে এগুলো রান্নাঘরের জিনিস, আর এনেছি হচ্ছে একটা আলু ভাজা এনেছি, আর এগুলো সব ঠাকুরের জিনিস। এখানে আছে হচ্ছে কাজু কিশমিশ গোপালের, এখানে হচ্ছে সাদা বাতাসা, লাল বাতাসা, মুরগি, এটা হচ্ছে মিছরি এটা, আর এখানে দুটো বলছি এখানে দুটো ধূপকাঠি, এটা হচ্ছে ঠাকুরের, এই হচ্ছে ঠাকুরের। আর এখানে মেয়ে একটা লিমকা এনেছে, এই গরম নর্মাল। আর কসমেটিক্সের দোকান থেকে আনলাম হচ্ছে একটা হেনা, হার্বাল এই কি উল্টোপাল্টা বলছি, হিমালয়া কোম্পানির একটা হেনা এনেছি। আর এনেছি একটা মার্কো সাবান, এটা একটা ওডোনিল, বাথরুমে ওডোনিলটা শেষ হয়ে গেছিলো। আর একটা ফেস ওয়াশ, যেটা আনা হচ্ছিল না, আমার শেষ হয়ে গেছিলো, একটা ফেস ওয়াশ স্ট্রবেরির, এই। আর আরেকটা তো হয়ে গেছে শপিং মলে, সে বলেছি সেটা পরে দেখাবো। এই হচ্ছে আনা। তা চলুন, গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধে 7:20, আর এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের অবস্থাটা দেখতে পাচ্ছেন, দাঁড়ান দেখাই। এই দেখুন, এই দেখুন সিঙ্কে এক গাদা, আমার পেছনটা ব্যাক সাইডটা লক্ষ্য করুন, এক গাদা বাসন সব পড়ে আছে এখানে টেবিলে, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ভীষণ টায়ার্ড লাগছিল। বারাসাত গেছি, বারাসাত থেকে এসেছি, আবার স্টেশন মার্কেটে গেছি, আর যথেষ্ট ভারী হয়েছিল জিনিসপত্র নিয়ে, এত টায়ার্ড লাগছিল, আর একটু খেতে লেটও হয়েছে, যার জন্য আর সেরকম কিছু করিনি, ঘুম থেকে উঠে করব। তা এখন ঘুম থেকে উঠে করব হচ্ছে মেয়ের স্যান্ডউইচ বানাবো, তা মেয়েকে স্যান্ডউইচ করে দেবো, দিয়ে তারপর আজকে সন্ধ্যাবাতি দেবো। আর কালকে তো কোনো ব্লগিং আমি করিনি, তা দাঁড়ান ব্যাক সাইডে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই যে স্যান্ডউইচ করব। আমার মেয়ে খুব সাধারণভাবে স্যান্ডউইচ খেতে পছন্দ করে, ওই মেয়োনিজ ফিওরিজ চিজ পিস দিয়ে ওই সব ভালোবাসে না আমার মেয়ে, তাই আমার মেয়েকে স্যান্ডউইচ করে দেবো। তার জন্য নিয়ে নিয়েছি দুটো ব্রেড, পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, শসাটাকেও স্লাইস করে কেটে নেব, তার জন্য আছে টমেটো সস, আর আছে হচ্ছে চাট মশলা, আর হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে নেব হচ্ছে বিট লবণ, ব্যাস এই দিয়ে চলুন স্যান্ডউইচটা বানাই। আর এখানে কালকে চিকেন পকোড়া করেছিলাম মেয়ের জন্য, সেটা আর ক্যামেরায় তোলা হয়নি, চিকেন পকোড়া করেছিলাম, মেয়ে অনেকটাই খেয়ে নিয়েছে, এখানে আর 3 পিস পড়ে আছে, এটাও গরম করে দেবো, ওর সাথে ও খেয়ে নেবে। তা চলুন দেখাই। এই দেখুন, প্রথমে ব্রেড দুটোতে টমেটো সস মাখিয়ে নিয়েছি, এখানে সিজন চাটনিটাও দেওয়া যায়, সেটা আমার কাছে নেই আপাতত, তাই জন্য আমি টমেটো সসই দিলাম, টমেটো সস দিয়েও ভালো হয়। টমেটো সস দিয়ে প্রথমে আলুটাকে এরমভাবে মাখিয়ে নেব, এবার এর মধ্যে এইরকমভাবে পেঁয়াজগুলো দিয়ে দেবো, এইভাবে দুটোতেই, শসা দিয়ে দেবো। অনেকে যারা টমেটো খেতে ভালোবাসে তারা টমেটোও দিতে পারে, কিন্তু আমার মেয়ে তো টমেটো বেশি ভালোবাসে না, যার জন্য এইভাবে দিতে হলো। এর ওপর দেবো হচ্ছে বিট লবণ, এবার তেলটা গরম হয়ে গেছে, অল্প করে তেল ব্রাশ করেছি, করে এবার এই ব্রেডটা এরকম দুটো ব্রেড একসাথে এরকমভাবে দিয়ে দেবো। এটাকে তেলের ওপর জাস্ট একটু হালকা, অনেকে বাটার দিয়েও করতে পারেন, বাটার দিয়ে করলেও খুব ভীষণ ভালো গন্ধ ছাড়ে, জানেন তো।
এই যে ফ্রাই করে নিয়ে এসেছি, এবার এটাকে কাট করে দেবো। চলুন, কিছুক্ষণ বাদে আমরা চলে এসেছি। আর সন্ধ্যাবেলা কিছু কাজকর্ম ছিল, আপনারা তো দেখলেনই। তা সিঙ্কে কিছু, এখানে মিনি আছে, মিনি ম্যাও করছে, জানেন তো, কথা বলতে দিচ্ছে না। এই যে ওই যে কান দেখতে পাচ্ছেন, কোলে উঠেছে, ওই দেখুন। তা যাই হোক, তা কথাই বলতে দিচ্ছে না। তা যাই হোক, তা সন্ধেবেলা প্রচুর বাসন ছিল সকাল থেকে, মানে একদম সেই টি টাইম থেকে শুরু করে, মানে চা খাওয়া থেকে শুরু করে আর একদম দুপুর মানে সন্ধ্যের টিফিন অবধি প্রচুর বাসন পড়েছিল। তা সেই বাসনগুলোকে মাজলাম, মেজে টেজে দেখলেন তো, মেয়েকে স্যান্ডউইচ ট্যান্ডউইচ করে দিলাম, দিয়ে এবার চলে এসেছি। আজকে বারাসাত কেন গেছিলাম, প্রথম মানে মানে মেন কারণ হচ্ছে এইটার জন্য, আমার মেয়ের স্কুলের ব্লেজার লাগবে। আমার মেয়ের স্কুলে তো এবারে মানে শীতে উইন্টারে সোয়েটার, মর্নিংয়ের সোয়েটার, আর ডেতে যেহেতু উঠে গেছে তাই ডে সেকশানে হচ্ছে ওদের সোয়েটারের বদলে ওদের ব্লেজার। এমনি সব নর্মাল ঠিক আছে, স্কার্ট টপস যেগুলো যেরকম পরে সেগুলো সবই ঠিক আছে, শুধু ব্লেজার পরতে হবে। এই যে আমি আর খুলছি না, কারণ ব্লেজার তো বারবার খোলা পড়া করলে ভাঁজটা নষ্ট হয়ে যায়। এই যে সামনেটা ঠিক এরকম, সামনেটা এরকম, এই যে লোগোটা এরকম, এই যে, আর হাতাটা তো জানেনই ব্লেজার যেরকম হয় দেখতে, এই যে, আর এই কালার সেম ওদের সেন্ট্রাল মডার্নের কালার। এই হলো। আর হচ্ছে, আর আমার মেয়ের মানে হালকা ঠান্ডাতে পড়তে টরতে যায়, তার জন্য ওর হুডি লাগবে, ওর জ্যাকেট আছে জানেন তো, মানে ভারী শীতে পরার জন্য তিনটে জ্যাকেট আছে। এই ব্লেজারটার দাম নিয়েছে 900 টাকা, 900 টাকা দাম নিয়েছে। আর হালকা বেশি ঠান্ডায় পরার জন্য ওর জ্যাকেট আছে, 3খানা জ্যাকেট আছে ভালো ভালো, 2টো জ্যাকেট আমরা কিনে দিয়েছি, একটা জ্যাকেট ওর মিনি পিপি বেড়াতে গেছিলো সেখান থেকে দিয়েছে, মানে তিনটে জ্যাকেট আছে। কিছুদিন আগে চিলড্রেন্স ডে গেল, ওর বাবা দেখালামই তো সোয়েট শার্ট কিনে দিয়েছে, কিন্তু হুডি ওর নেই, মানে নর্মালি পড়তে টরতে যাওয়ার জন্য যে হুডি দরকার হয় সেই হুডিটাও নেই। তা সেই জন্য এই যে, এটাও কম মানে না, পাতলা না, ভালো মোটা আছে, ভালো ঠান্ডায় মানে এটাও মানিয়ে যাবে। এই হচ্ছে, জিপ দেওয়া নেই, আগে আগে সব বাচ্চাদের হুডিতে না সামনে জিপ দেওয়া থাকতো, কিন্তু এখন জিপ দেওয়া নেই। জিপ দেওয়া থাকলে কি হয় বলুন তো, সুবিধা হয় পড়তে খুলতে। আর একটা ওর বাবা চয়েস করেছিল, সে একটা মাত্র থেকে মানে সে এতেই রয়েছে জিপ দেওয়া, সেটা আবার মানে সেই ট্যাকট্যাকে মেরুন টাইপ, লালচে মেরুন টাইপের। এই এটার দাম নিয়েছে হচ্ছে 1999। এই যে 1999 ট্রেন্ডস থেকে। আমার মেয়ের তো সবই তো ট্রেন্ডস থেকেই আসে। এই নিয়েছি, আর 2টো প্যান্ট নিয়েছি, বাড়িতে পরার তো যাও দিয়ে চলে যায়, কিন্তু পড়তে টরতে যাওয়ার জন্য প্যান্টের দরকার হয়, এখন যেহেতু বড় হচ্ছে। এই যে এই কালারগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা অলিভ গ্রিন। আর এই প্যান্টের দাম নিয়েছে রিপ দেওয়া পায়ে, এটা হচ্ছে 399, এটা নিয়েছে 399। আর একটা নিয়েছে এই যে এই কালার, এটা কি কালার বলবো, এটা ফুটি কালার, পিচ কালার, ফুটি না পিচ, এটাও তাই। এটা আর এক সাইজ বড় নিলে ভালো হতো, ওইটাও খুব ভালো হয়েছে, কিন্তু এটা এক সাইজ বড় নিলে খুব ভালো হতো, যাকে হয়ে গেছে। এটাও তাই, ওই সেমই। এটা নিয়েছে হচ্ছে, এটা 599, এই প্যান্টটা নিয়েছে 599। এই হচ্ছে কেনাকাটা। মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আপনার ওই ব্লেজারটা কেনার জন্য, আর মেয়ের এই 2টো প্যান্ট আর হুডি,
এইটুকুই কেনার জন্য বারাসাত যাওয়া। হ্যাঁ অনেক আছে। তা আর ট্রেন্ডসের একটার সাথে গেট ওয়ান বাই ফ্রি আছে, এই যে দুটো, বাই ওয়ান গেট ওয়ান। ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ওই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। লিপ বাম, লিপ কালার বলতে চাইছিলাম, লিপ বাম, এই যে দুটো, একটার সাথে একটা ফ্রি আছে। একটা আমার মেয়ে ভেঙেছে অলরেডি, দাঁড়ান দেখাচ্ছি কি কালার, কালারটা খুব সুন্দর বললো। আর এই একটার সাথে একটা ফ্রি আরও নিলাম কেন, এটা দুটো দুটো পড়লে হচ্ছে 98, দুটোতে পড়েছে 98, তার মানে একটা কত বললো? একটা একটা 98। একটা 98 না, দুটো মিলিয়ে পড়লো দাম 98। এক একটার দাম পড়েছে 49, ওইরকম টাইপের, 49 টাইপের। আর এই যে গেট আপটা হচ্ছে এই, কালারটাও সুন্দর, এই যে এই কালারটা দাঁড়ান দেখাচ্ছি, এই যে এই কালার, ভীষণ সুন্দর কালারটা, খুব ভালো কালারটা এটা। এই হচ্ছে, ব্যাস এই হচ্ছে আমাদের আজকে কেনাকাটা। তা চলুন, আর সেরকম কিছু দেখানোর নেই। আর কাজ বলতে বেগুন ভাজা কেটে রেখে এসেছি, নুন হলুদ মাখিয়ে রেখে এসেছি, রাত্রে রুটি খাবে। আর কাজের মধ্যে জামা কাপড় টুকটাক আছে সেগুলো গোছানোর, আর ঠাকুরের বাসনটা যদি পারি তো মেজে রাখবো, ব্যাস। আর রাত্রে রুটি করব, এটুকুই কাজ। তাহলে চলুন, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।